এবারে দেখে নেব দেশের আরও কিছু খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। গোপালগঞ্জে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠার পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতের বেলা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন সিলেটের শিক্ষক ইকবাল হোসেন। তার বন্ধুরাও উত্তরপত্র মূল্যায়ন করছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে চায়ের দোকানে গিয়ে শিক্ষককে আটক করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা হয় 400 খাতা। শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ৩৬ জুলাই গণ অভ্যুত্থান তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে ৫% ছাড় দেওয়া হবে। কর পরিশোধে উৎসাহ দিতে নতুন করে এই বিধান চালুর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।